জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত অবিলম্বে গণভোটের আয়োজন করা এবং প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সেই সঙ্গে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে জমায়েত হতে শুরু করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এবং এরই মধ্যে মূলত মহাখালীতে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ শুরুর আগেই যদি বলা যায় জামায়াত ইসলামীর নেতাকর্মী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে সেখানে আমরা লক্ষ্য করেছি বা সেখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু উপস্থিত হতে শুরু করেছেন এবং এই মুহূর্তে এবং এখানে কিন্তু উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং আমির ঢাকা মহানগর উত্তর। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান, তিনি উপস্থিত থাকবেন সাবেক এমপি ও জামায়াতের নায়েবে আমির, তিনি কিন্তু উপস্থিত থাকবেন। এবং এই মুহূর্তে এই সমাবেশকে ঘিরে যদি বলা যায় মহাখালীতে ঠিক কলেরা যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের সামনে জমায়েত হচ্ছে জামায়াত ইসলামী সমর্থক, কর্মী সমর্থক এবং নেতাকর্মীরা। তারা বলছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণভোট আয়োজন করতে হবে এবং অনতিবিলম্বে জুলাই সনদের যে কার্যকর সেটি কার্যকর করতে হবে এবং সেই দাবি বাস্তবায়ন নিয়েই তারা জানিয়েছে। এবং আপনারা জেনে থাকবেন কিছুদিন আগেও কিন্তু জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু আমাদের দেশপ্রধানের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প কোনো কিছু নেই এবং সেটি বাস্তবায়ন ছাড়া আসলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটিও সম্ভব নয় এবং সেই দাবিতে তাদের অবস্থান পূর্বের মতোই রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে জুলাই সনদ স্বাক্ষর তারা ঠিকই করেছেন, যদি সেটির ব্যর্থ ঘটে তারাও বিরুদ্ধেও কিন্তু তাদের অবস্থান অব্যাহত থাকবে সেমনটিও কিন্তু জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু জামায়াতের বিভিন্ন জায়গায় কিন্তু যদি বলা যায় কর্মসূচির জায়গায় কিন্তু তারা ঘোষণা করেছে এবং এর মধ্যে ঢাকা মহানগর উত্তর তাদের কিন্তু সেই যে কর্মসূচিটি 5 দফা দাবিতে যে কর্মসূচি সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার জন্য কিন্তু আজকে কলেরা হাসপাতালের সামনে মহাখালী সেখানে কিন্তু তারা নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং তারা বলছে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি তারা বলছে গণভোটের আয়োজন করতে হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। দর্শক, এই দাবিতেই কিন্তু জামায়াত ইসলামীর আজকের যে সমাবেশ এবং মিছিল সেটি কিন্তু শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই, হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশ উপলক্ষে নেতাকর্মীরা কিন্তু জমায়েত হতে শুরু করেছে। সমাবেশস্থলে একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করেছে এবং সেখানেই কিন্তু তারা এই সমাবেশটি অনুষ্ঠিত করবে। দর্শক, এই ছিল রাজধানীর কলেরা হাসপাতাল সামনে থেকে জামায়াত ইসলামীর সমাবেশের প্রস্তুতি সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশান্তরের সঙ্গেই থাকুন।